অগণিত মানুষদের ভিড়ের মধ্য দিয়ে মুরাইচোদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাইস্কুল মাঠে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রথমে জাতির জনক মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন অমিত রায়। এরপর একে একে অনুষ্ঠানে অতিথিদের হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা প্রদানের পর প্রদীপ জ্বালিয়ে রাজবংশী কামতাপুরী ভাষার গানের নৃত্যের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় আজকের এই অনুষ্ঠান। কেপিপি সুপ্রিমো ও কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, ভাষা বাঁচলেই জাতি বাঁচবে। পাশাপাশি বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মদিনকে শুধু উত্তরবঙ্গে ছুটি ঘোষণা করলে হবে না, পুরো রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করতে হবে। সে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন। আমরা কামতাপুরী ভাষা একাডেমির তরফ থেকে করেছি। আমরা প্রতি বছরে কামতাপুরী ভাষা একাডেমির তরফ থেকে গিয়ে কৃষ্টি কালচার নিয়ে, কামতাপুরী যে কৃষ্টি কালচার গুলো আছে সেগুলা নির্বাচনে বিভিন্ন জায়গায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। কামতাপুরী জাতি এবং রাজবংশী জাতি, এই জাতির যে এরা হারিয়ে গিয়েছে, এগুলা নৃত্য যেগুলা তোমার কৃষ্টি কালচার সেগুলা তুলতে করিবার টানে আমরা প্রোগ্রাম গুলা করি এবং যেই জায়গাগুলোতে করি, বিশেষ করিয়া আমরা যেখানে কামতাপুরী ভাষাভাষী মানুষগুলা বসবাস করে সেই জায়গাতে করি এবং আমার যে ভাষাটা আছে ভাষাটাকে বিশ্ব দরবারে নিয়ে যাবার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাই এবং এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা দেখা পাই যে যুবক সমাজের মধ্যে বিশেষ করে সারা নতুন প্রজন্মের কাছে বিশেষ করে সারা পাওয়া যায়। তার জন্য আমরা এই উদ্যোগটা নেই আর কি। দাদা, এবার না, দক্ষিণবঙ্গে করে নাই, এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা। আমরা যদি মুখ্যমন্ত্রীর সাথে আমার দেখা হয় এরপরে বা অবশ্যই আমি তুলে ধরুন ব্যাপারটা যে খালি উত্তরবঙ্গের জন্য কেন নেওয়া করা হচ্ছে। মোর দাবি ছিল যখন লোকসভা ভোট হয় তার আগে আমার চার্টার অফ ডিমান্ড ছিল, চার্টার অফ ডিমান্ডের মধ্যে মোর যেটা দাবি ছিল যে বীরচিলা রায়ের জন্মদিনটা ছুটি ঘোষণা করবার হবে। মোর বাবা যখন ছিল তখন পঞ্চানন বর্মা ছুটিটা ঘোষণা করে দিয়েছিল এবং যেটা লোকসভার আগে আমার এই চার্টার অফ ডিমান্ডের মধ্যে এটাও ছিল চিলা রায়ের জন্মদিনটা যাতে পূর্ণাঙ্গভাবে ছুটি ঘোষণা করা হয়। তার সাথে সাথে আমার আরেকটা ডিমান্ড আছে, যেটা হচ্ছে আমার যে কুচবিহারের যে ইতিহাস, কামতাপুরের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা যাতে আমার সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়, যাতে আমার যে যুব সমাজ আছে সেই সমাজটা যাতে এই আমার জাতির বিষয়ে যাতে পরিবার পারে, জানিবার পারে, আমার মনীষীগুলোর ব্যাপারে জানিবার পারে। এই উদ্যোগটা মুই ইস্যু আশা করা যায় যে ভোটের আগে এই জিনিসগুলো আমরা পায়ে যাবো। এই দাবিটা মোরা আছে এবং মুখ্যমন্ত্রীর কাছে জোরালো ভাবে এই দাবিটা আমি রাখে আর কি। যাতে করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ছুটি ঘোষণা করা হয়, না ছুটি ঘোষণা করা হয়, তার সাথে সাথে সিলেবাসের মধ্যে যাতে অন্তর্ভুক্ত করা হয়, এইটাও দাবি আছে। আচ্ছা, তোমরা যেটা বলেন যে বিধানসভা নির্বাচনের আগত বিভিন্ন যে তোমাদের দাবি দাবা গুলা ইতিহাস তুলে ধরা, সেটা কি শুধুমাত্র বিধানসভায় কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক হবে নাকি এরপরও কিছু কাজকর্ম? কামতাপুরী আমরা যে তখন আন্দোলন করে আছি, উনি এমন পরিবারের মানুষ যে পরিবার দীর্ঘদিন ধরে কামতাপুরী মানুষগুলোর জন্য আন্দোলন করে আসছে। ঠিক আছে, এটা নতুন কিছু ব্যাপার নয়। এটা আমরা তো এটা নয় যে আমরা খালি ভোটের সময় আন্দোলন করি। মোর ইতিহাস, মোর বাবার ইতিহাস সবাই জানে যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি। খালি এটা ভোট কেন্দ্রিক নয়, জাতির জন্য আমরা সবসময় লড়িয়ে এসেছি এবং লড়িয়ে আসবো এবং আমার যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা জোরালো ভাবে রাখি। সেটা ভোট কেন্দ্রিক হয়, ভোট কেন্দ্রিক নয় কেন যে অন্যান্য যেগুলা রাজনৈতিক দল আছে, যেগুলা ক্ষমতাশালী দল, যেগুলা ক্ষমতায় থাকে, ভোটের সময় এই দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় যাতে আমার দাবিগুলো পূরণ করে। এটা এক রকমের পলিসি। তাছাড়া আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই যে ভোটের সময় করে। আমরা সারা বছরে জাতীয় আন্দোলন করি, জাতির মান নিয়ে আমরা চলি এবং জাতিরা কিভাবে উন্নতি হয় সেটা আমরা প্রচেষ্টা করি। বিভিন্ন পার্টি রাজনৈতিক দল ওমরার যে এমপি গুলা আছে রাজ্যসভার, ওমরা ভাষা নিয়ে বর্তমানে একটা রাজনীতি চর্চা চলিবার চলেছে, অসম তপশিলি ভাষা নিয়ে চর্চা বিশেষ করে বিজেপি যে এমপি গেলা ওমরা এই মুহূর্তে জাতির জন্য একটা টান দেখা যাচ্ছে। এই বিষয়ে তোমরা কি কবার চাচ্ছেন? শুধু কি রাজনীতি, শুধু কি ভোট রাজনীতি? না, ব্যাপারটা হচ্ছে কি, মূল কথা হচ্ছে দেখো মেজরিটি এমপি হচ্ছে লোকসভায় হচ্ছে আমার বিজেপি সরকারের। ঠিক আছে, মেজরিটি অফ পার্সেন্ট এমপি থাকার সত্ত্বেও আমার দাবিটা স্বাধীনতার এত বছর পর আমার পেন্ডিং হয়ে আসে কেন? যদি পরিবার থাকে তাহলে করি দিকে, যাতে তাল বাহানা করার কোনো দরকার পড়ে না। যদি পরিবার ইচ্ছুক থাকে, আজই করেছি খালি করেছি এই করিম খালি প্রচার করেছি আমার দাবি তুলেছি, এটা নয়, তাল বাহানা চাই না। যদি সঠিক আকারে যদি আর কি যদি তোমরা পরিবার চান তাহলে করি দেখাও, তার জন্য সমর্থন আমরা সবসময় থাকবো।
যদি করে দেখাবার পারেন তাহলে অমিত সমর্থন থাকবে। বাদ বাকি মানে এই আঞ্চলিক দলের আমি কথা কবার পারো না। যদি আমার ভাষাও যদি অষ্টম চলচ্চিত্র অন্তর্ভুক্ত করিতে পারে তাহলে তো অবশ্যই সমর্থন মোট থাকবে। আচ্ছা, তোমার একটা গণমাধ্যম কইছেন যে তোমরা এবার প্রার্থী দিবে এবার বিধানসভা নির্বাচনে। কতটা এই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে? প্রস্তুতি আমার আগের থেকে আছে, আমরা সারা বছরের প্রস্তুতি নিই। তুমি যেটা কথা খবর চাও, যেটা আমার ভাষাভাষী মানছি সেটা আমার প্রার্থী দিব, সেটা যৌথভাবে দিবার পারি, সিঙ্গেলও দিবার পারি। সেটা সময়ের উপর মানে ডিপেন্ড করিবে যে কি কোন ভাবে প্রার্থীটা আমরা দিব, তার সিচুয়েশনের উপর ডিপেন্ড করিবে। আর যদি আমার ডিমান্ড পূরণ হচ্ছে, যেগুলো আমি এখন কথা করবো যে জাতির জন্য যেগুলো ডিমান্ড আছে সেই ডিমান্ড যদি পূরণ করা, তাহলে সেই সময় চিন্তা ভাবনা করা যাবে যে সমর্থন করবো না ক্যান্ডিডেট দিব। তো কিছু কিছু বেশ কিছু জায়গায় আমি মনে করো যে ক্যান্ডিডেট আমার দেওয়ার দরকার, তো সেই জায়গাগুলোতে চুজ করিয়া আমরা ক্যান্ডিডেট দেওয়ার জন্য ব্যবস্থা করি। কোন জায়গাগুলো না সেটা এখনো আমরা নির্বাচন করি নাই যে কোন কোন জায়গায় দিব। কিছু কিছু জায়গায় আমরা মানে সার্ভে করেছি যে যে জায়গাতে বিশেষ মার্জিন পাওয়া যাবে, ভোট পাওয়া যাবে, সেই জায়গাগুলোতে আমরা নির্বাচন করেছি। তোমার যে দাবি দাবার কথাটা বলেন, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কি তোমার দাবি দাবার জানাইছেন কি কিছু? চার্টার অফ ডিমান্ড তোমার লোকসভা ভোটের আগতে জানা হয়েছে, ঠিক আছে? চার্টার অফ ডিমান্ড আমার দেওয়া হয়েছে এবং এরপরে বিধানসভার আগত দেওয়া হবে এই ডিমান্ড গুলা, যেগুলা ডিমান্ড নিয়ে করুন। এবং জোরালো ভাবে এই ডিমান্ড গুলো আনলাম। রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত যেগুলা ডিমান্ড আছে, চেষ্টা করি যে এখতিয়ারভুক্ত যেগুলা ডিমান্ড আছে সেগুলা যাতে পূরণ করে দিবার পারো। যেহেতু রাজ্য সরকারও লোকসভার সময় সমর্থন জানাইছি, রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত যেগুলা ডিমান্ড আছে আমি চেষ্টা করি মুখ্যমন্ত্রীর সাথে বসিয়া আলোচনা করিয়া যাতে আমার ডিমান্ড গুলো, এই এখতিয়ারভুক্ত ডিমান্ড গুলো যাতে পূরণ হয়। যদি কেন্দ্র সরকারের সাথে থাকিনি হয় অবশ্যই ভাষাটা নিয়ে আলোচনা করতে হয়। যে আঞ্চলিক দলের নেতা গুলা কেন্দ্র সরকারের সাথে আছে অবশ্যই তার দরকার যে মানে কেন্দ্র সরকারের এখতিয়ারভুক্ত যে ডিমান্ড গুলো আছে সেই ডিমান্ড তুলে ধরা এবং সেই ডিমান্ড গুলো পূরণ করা।